আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুক্রবার সকালবেলা ছাদে চলে আসলাম। ছাদে পানি দেওয়া শেষ, প্রতিটা গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে, একেবারে ভিজে আছে গুঁড়োগুলো। এটা হচ্ছে আমার কুলবরি গাছের সামনে আছি। এই যে মাশাআল্লাহ কুলবরিগুলো ভালোই সাইজ হয়েছে, কিছুদিনের মধ্যে কালারও চলে আসবে। এই যে দেখেন আমার ছেলে মেয়েকে নিয়ে সকালে চলে আসছি ছাদে। আলিশা, এই আমার মেয়ে আলিশা, আর ওটা আমার ছেলে নূর আলিয়ান আনাস। দেখেন ছাদ বাগান। এই যে আবার আকপুরি কমলা লেবু। অবহেলা করছো আমায় কার কারণে? এটা হচ্ছে চায়না ড্রপ আম গাছ। এটাতে 12 মাসে সবসময় গাছে বল থাকে, অনেক দিক দিয়ে আমও থাকে। এই যে আমও হয়ে রয়েছে, আবার এই যে ফুলও চলে আসছে। 12 মাসই গাছ ভরা বল থাকে। আর একটা কুল গাছ, আসলে এটার মধ্যে কুল, অনেক কুল হয়ে গিয়েছে। এটা হচ্ছে 12 মাসি আম গাছ কাতিমন। মাশাআল্লাহ এটার মধ্যে আম হয়ে গিয়েছে। দেখেন তোমার নতুন প্রেমের পথে কাটাছে আম এবং আমের মুকুল। তোমায় বাধাও দেব না, জোর করে তো যায় না, ঠোকায় ঠোকায় মুকুল চলে আসছে। ছাদ বাগানের একটা মজাই আলাদা, মন শান্তি হয়ে যায় যখন আমি আমার ছাদে আসি, খুবই ভালো লাগে। সকালের যে সিচুয়েশনটা, আবহাওয়াটা খুবই ভালো লাগে আমার। পুরো ছাদ বাগান আমার। দেব না দোষ তোমার কোনো, আমায় ছেড়ে যাওয়া হয়তো কোথাও অভাব ছিল। আর এই যে আমাদের খেলার মধ্যে সকালে সবাই খেলাধুলা করছে। এখানে এক গ্রুপ আর ওই পাশে হচ্ছে আরেক গ্রুপ, কেননা খেলাটা অনেক বড়, 2 গ্রুপ একসাথে ফুটবল খেলতে পারে। হয়তো কোথাও অভাব ছিল আমার ভালোবাসায়। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। তোমার জীবনে অবহেলা করছো আমায় কার কারণে? আমাকে সব বলতে পারো খোলাখুলি মনে, জোর করে তো যায় না থাকা কারো জীবনে। কে এসেছে নতুন করে তোমার জীবনে, অবহেলা করছো আমায়।